প্রতিনিয়ত স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে বারবার অনেক কথা এসেছে। আমরা চাই যে স্বরাষ্ট্র উপদেষ্টা এইবার কোনো পদক্ষেপ নিক, নয়তো উনি পদত্যাগ করুন। সরকারের অন্যান্য কাজগুলো বাদে এটাতে তাড়াতাড়ি ফোকাস করা উচিত আর যত দ্রুত সম্ভব অপরাধীদের বিচার করা উচিত। আমরা খুব দ্রুততার সাথে বিচার চাই। যদি এমন হতো যে সামাজিকভাবে তাদেরকে বয়কট করা হতো, অপমান করা হতো, বা বিভিন্ন চাকরির ক্ষেত্রে, বিয়ের বাজারে সমস্ত কিছুতে তাদেরকে বয়কট করা হতো, সামাজিকভাবে সকল ক্ষেত্র থেকে তাদেরকে একঘরে করে দেওয়া হতো, তখন গিয়ে হয়তো বা তারা বিচারের আগেও ভয় পেত যে আমি সমাজে কীভাবে বাঁচবো। আমরা চেয়েছি আমাদের বোন আসিয়া যে এখন ঢাকা মেডিকেল কলেজে মৃত্যুর সাথে লড়াই করছে, আমরা তার বিচার চাই। আমরা চাই যে তার যারা ধর্ষক তাদের যেন দৃষ্টান্তমূলক এক ফাঁসির শাস্তি দেওয়া হয় এবং তার ফাঁসির মাধ্যমেই যেন একটা দৃষ্টান্ত স্থাপন হয় যে আরও প্রত্যেকেই যারা ধর্ষণের সাথে জড়িত তারা যেন এই কর্মকাণ্ডে আর কখনোই জড়িত না হতে পারে। ফাঁসির মাধ্যমেই যেন ওরা আর কোনোদিন সাহসী না পায় কারোর সাথে এরকম হীন একটা কাজ করার জন্য। আমরা প্রতিনিয়ত স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে বারবার অনেক কথা এসেছে। আমরা চাই যে স্বরাষ্ট্র উপদেষ্টা এইবার কোনো পদক্ষেপ নিক, নয়তো উনি পদত্যাগ করুন। আমরা চাই যে আমরা রাস্তায় প্রতিনিয়ত আনসেফ ফিল করি। আমাদের নিজেদের ইউনিভার্সিটির মধ্যে কদিন আগে হেনস্থার শিকার হয়েছে একজন, আপনারা জেনেছেন। আমাদের 7 দিনের মধ্যে যতটা ডিলাই করা হবে একটা বিচারকে, তত সেটা ডিনাই হয়ে যাবে। একটা সময় পরে সবাই ভুলে যাবে এটাকে, কিন্তু মনে থাকবে কি যারা এটাতে যারা ইনভলভ হয়েছে, যাদের সাথে করা হয়েছে, তো তাদের পরিবারটা তারা মানসিকভাবে ট্রমার মধ্যে চলে যায়। আমার মনে 7 দিনের মধ্যে যত দ্রুত সম্ভব সরকারের অন্যান্য কাজগুলো বাদে এটাতে তাড়াতাড়ি ফোকাস করা উচিত আর যত দ্রুত সম্ভব অপরাধীদের বিচার করা উচিত। অ্যান্ড এটা কন্টিনিউয়াসলি আমাদের দেশে একটার পর একটা হচ্ছে, উদাহরণ তো অজস্র হবে। আমরা শুধু বিচার চাই যেন আমাদের কোনো বোন বা কোনো মা বা কারো কেউ এই অসহ্য যন্ত্রণার মধ্যে দিয়ে না যায়। আমরা খুব দ্রুততার সাথে বিচার চাই। এই ধর্ষণ, খুন বা এই সমস্ত অন্যায় অপরাধের বিচার ব্যবস্থাটা বেশ কয়েক বছর ধরে আমরা দেখছি যে অনেক ডিলে হচ্ছে। যেমন সাগরুনির হত্যাকাণ্ডও কিন্তু এখনও বিচার সম্ভব হয়নি, এটা আলোর মুখই দেখেনি এই পর্যন্ত। তো যত ধর্ষণ হয়, ধর্ষণের মামলা তো কম হয় না, একটা দুইটা হয় না। এই জুলাইয়ের পর থেকে বা আগস্টের পর থেকে যতগুলো ধর্ষণ হচ্ছে, এগুলোই তো ধর্ষণ না। এর আগেও বহু বছর ধরে অনেক ধর্ষণ হয়েছে, কিন্তু তার কোনো বিচার হয় নাই, খুবই কম বিচার হয়। দেখা গেলে 10 বছর 20 বছর পর পর হয়তো একটা হয়। আমরা যেহেতু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন স্টুডেন্ট, আমরা জানি যে অনেক বিচার এরকম ঝুলিয়ে রাখা হয়েছে, বছরের পর বছর ধরে কত মামলার বিচার করবে। এটা আসলে বাংলাদেশে সম্ভব হচ্ছে না। এই জন্য দেখা যায় যারা ধর্ষক তারা শিক্ষিত হোক বা অশিক্ষিত, যেমনই হোক, যে ব্যাকগ্রাউন্ড থেকে আসুক, তারা মনে করছে যেহেতু বিচার হয় না, খুনের বিচার হচ্ছে না, ধর্ষণের বিচার হচ্ছে না, কোনো কিছু বিচার হচ্ছে না, তাহলে আমি একটু করেই ফেলি, আমারও বিচার হবে না। অথবা এর মাঝখানে এত ফাঁক ফুকর থাকে পুলিশের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে, তারা জেল থেকে ছাড়া পেয়ে যায়। অনেক ধর্ষক ফাঁসি দূরে থাক, তারা যাবজ্জীবন পর্যন্ত যায় না, 1-2 বছর সর্বোচ্চ জেল খাটে বা টাকা দিয়ে তারা চলে আসে। যদি এত সহজেই শাস্তি হয়, কেন ধর্ষকরা এটার জন্য ভয় পাবে? যদি এমন হতো যে সামাজিকভাবে তাদেরকে বয়কট করা হতো, অপমান করা হতো, বা বিভিন্ন চাকরির ক্ষেত্রে, বিয়ের বাজারে সমস্ত কিছুতে তাদেরকে বয়কট করা হতো, সামাজিকভাবে সকল ক্ষেত্র থেকে তাদেরকে একঘরে করে দেওয়া হতো, তখন গিয়ে হয়তো বা তারা বিচারের আগেও ভয় পেত যে আমি সমাজে কীভাবে বাঁচবো। এই বিচার ব্যবস্থা যে হচ্ছে না, এটা তো আগে শেখ হাসিনার আমলেও হয় নাই, এখনকার ইন্টারিমের আমলেও হচ্ছে না। এটার আসলে ব্যবস্থা দ্রুত করা উচিত এবং যত দ্রুত সম্ভব বাঙালিকে খেপে উঠতে হবে। যেভাবে আমরা হাসিনাকে তাড়িয়েছি, একইভাবে আমাদের বিচার ব্যবস্থাকে শক্তপোক্ত করতে হবে, যাতে পরবর্তীতে আর একটাও ধর্ষণ এদেশের মাটিতে না হয়।